আমার মনে হয়েছে যে কোথাও আমাদের বাঙালি সমাজে, বাংলার সমাজে রামচন্দ্রকে নিয়ে একটা শ্রেণীর মধ্যে বড্ড অসূয়া কাজ করে। রামচন্দ্রকে নিয়ে কিছু রাজনীতিবিদ বড্ড নেগেটিভ পাবলিসিটি করেন এবং এটার কারণ নেই। কারণ ইন্দোনেশিয়াতেও বহু মত, বহু ধর্ম এবং বিভিন্ন ধর্ম রয়েছে যেগুলো রামচন্দ্রদেবের ধর্মের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও ইন্দোনেশিয়াতে এত বড় উৎসব হয়, সারা পৃথিবীতে এত বড় উৎসব হয়। রঘুপতি রাম শুধুমাত্র ভারতের গল্পে নয়, সারা দেশের, সারা বিশ্বের বিভিন্ন গল্পে রয়েছেন এবং এই গল্পগুলো খুব জরুরি। রামের গল্প জানা জরুরি, বাল্মীকির গল্প জানা জরুরি। গীতা শুধু কি শ্রীমদ্ ভগবদ গীতা মারা যাওয়ার সময় আমার আপনার বুকে রেখে দিয়ে চিতায় চলে যাওয়ার সময় শুধুমাত্র এই গীতাকে ছোঁয়াটা কি আমরা কাজ বলে মনে করি না? গীতাকে আমরা হৃদয়ঙ্গম করার আরেকবার চেষ্টা করবো। এই সমস্ত কিছু যিনি একেবারে সাধারণ, বিশ্বাস করুন একেবারে সাধারণ শিশুদের বোঝানোর মতন ভাবে লাগাতার বুঝিয়ে চলেছেন এবং এই লড়াইটা লড়ে চলেছেন যে সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি যাতে বেঁচে থাকে, আরও 10,000 বছর বেঁচে থাকে। সেই ভদ্রলোক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মানস ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলাতে আসার জন্য। মানসদা, প্রথমেই আমি সেই একটাই কথা যেটা দিয়ে আমি শুরু করলাম, শ্রী রামচন্দ্র বহিরাগত, রাম বহিরাগত একটা শ্রেণীর রাজনীতিবিদ। তারা বছরের পর বছর না, দশকের পর দশক বাঙালির মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। 92 সাল থেকে 2024 সাল অবধি এই গোটা যে রাম মন্দিরকে ঘিরে আন্দোলন এবং তা নিয়ে লড়াই এবং যে রাজনৈতিক তরজা, তার মধ্যে বাংলাকে যেন বিচ্যুত করে দেওয়া হয়েছে রাম থেকে। সত্যিই কি রাম বহিরাগত? শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে বহিরাগত, মানে শান্তিনিকেতনে যদি রবীন্দ্রনাথকে বহিরাগত ধরা হয় তাহলে বাংলাকে রামকে বহিরাগত ধরতে হয় আর কি। মানে বাংলার সংস্কৃতি বলতে আমরা যা যা বুঝি আর কি, মানে সাহিত্যের অংশ, ভাস্কর্যের অংশ, মন্দিরের অংশ, নাচের অংশ, লোক সংস্কৃতির অংশ, এই সমস্তটা মিলে যদি সংস্কৃতি হয় তাহলে সেখানে রামকে বাদ দিলে বাংলার সংস্কৃতি বলে আর কিছু থাকবে না। মানে একেবারে আধুনিক কাল থেকে শুরু করে 5000 বছর যে কোনো সময়কালকে ধরে বাংলার, মানে এই বঙ্গ এবং ওই বঙ্গ, দুই বঙ্গ মিলে যে কোনো এলাকাকে যদি ধরা হয় তাহলে সেই এলাকায় যে রামের অস্তিত্ব ছিল সেটা প্রমাণ করা খুব সহজ। মানে একদম আধুনিক সময়কালকে আমরা যদি ধরি, নবনীতা দেবসেন এই সময়ের মানুষ, তার একটা বইয়ের নাম হচ্ছে সীতা থেকে শুরু। মল্লিকা সেনগুপ্ত এই সময়ের কবি, তার কাব্যগ্রন্থের নাম সীতায়ন, দুটোই রামায়ণ থেকে নেওয়া। এটা হচ্ছে একদম এই সময়ের। তারপরে এবার আপনি যত পিছিয়ে যাবেন একেবারে বাল্মীকি পর্যন্ত সমস্তটাই রামময়। যে কোনো এলাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা থেকে পুরুলিয়া, বাঁকুড়া, সর্বত্র রামের ছবি, সাহিত্যে বলুন, কাব্যে বলুন, ভাস্কর্যে বলুন। তারপর বাংলার সব জেলাতেই রামের অবস্থান। সব থেকে বড় ভারতবর্ষের রামনবমীর উৎসব হতো চট্টগ্রামে। চট্টগ্রাম বাংলাদেশের, হ্যাঁ, সব থেকে বড় রামনবমীর উৎসব হতো, হাতি ঘোড়া নিয়ে, তার বর্ণনা পাওয়া যায়। চৈতন্য যুগের পুরোটা রামময়। বাল্মীকির পরে রঘুবংশে মেদিনীপুরের উল্লেখ করা হচ্ছে যে মেদিনীপুরের কৈবর্তদের যে নৌবাহিনী ছিল সেই নৌবাহিনীর সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে এবং রঘুর যুদ্ধ হচ্ছে এবং রঘু জয় করে কৈবর্ত নৌবাহিনীর বহু প্রশংসা করেছেন যে বাংলার যে নৌবাহিনী সেটা প্রচণ্ড শক্তিশালী এবং তাদের হাতেই আবার মেদিনীপুরের কংসাবতী নদী পেরিয়ে তিনি উড়িষ্যা জয় করতে যাচ্ছেন। তো সেটা কোথাকার? আচ্ছা, বাল্মীকি রামায়ণে বঙ্গদেশের উল্লেখ ছিল? হ্যাঁ আছে, বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে বঙ্গদেশের উল্লেখ আছে, যখন তিনি কৈকেয়ীর সঙ্গে কথাবার্তা বলছেন। এবং এটা যে অত্যন্ত ধনধান্য সম্পদে ভরা সেটা উল্লেখ আছে। মানে ছোটোখাটো রাজ্য ছিল না, এটা রীতিমতো সম্পদশালী একটা রাজ্য ছিল আর কি। রবীন্দ্রনাথ যদি ধরেন, বামাখেপা ধরেন, রামকৃষ্ণ ধরেন, রামকৃষ্ণের একটা মজার গল্প আছে, তাহলে সেটাকে অস্বীকার করতে হয়। আমরা জানি সারদা মায়ের যে ছবিটা আমরা পাই তার হাতে একটা বালা দেখা যায়, একটাই বালা সারদা মায়ের হাতে আছে। ওই বালাটা সম্পর্কে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রামায়েত সম্প্রদায় বলে একটা সম্প্রদায় ছিল। রামায়েত মানে যারা রামের উপাসনা করত, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে রামায়েত সম্প্রদায়। তো রামায়েত সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, তার নাম জটাধারী, তিনি রামকৃষ্ণকে এসে রাম মন্ত্রে দীক্ষা দেন। তো তখন রামকৃষ্ণের মনে হয় যে আমি এবার হনুমান হয়ে সাধনা করব, মানে দাস্যভাবের সাধনা বলা হয় এটাকে, যে আমি হনুমান সাজলে রাম তাড়াতাড়ি দেখা দেবেন। এবং তিনি হনুমান হয়ে দক্ষিণেশ্বরের বটগাছে ওঠেন।
বট গাছে উঠে তিনি রাম সীতাকে দেখতে পান, সেখানে সীতার হাতের যে বালা দেখা গিয়েছিল, তিনি ইচ্ছে প্রকাশ করেন যে ওই রকম একটি বালা আমি শারদামণিকে উপহার দেবো, এবং সেই বালার ছবি আমরা শারদামণিতে দেখি, যেটা সীতার হাতে রামকৃষ্ণ দেখেছিলেন। তাহলে এটাকে অস্বীকার করতে হয়? মানে রবীন্দ্রনাথ থেকে এই সব মানে কোথায় নেই বলুন তো?